আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসলাম গাইস। আপনারা দেখেন, আমি সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে গ্যারেজে চলে আসলাম। গ্যারেজে এসে গাড়িটা খোঁজ করলাম কোন সাইডে রাখছে। তো গাড়িটা পেয়ে গেলাম। আমার গাড়িটা 3247 নাম্বার গাড়ি, আপনাদেরকে দেখাবো। তো গাড়িটা অনেক ময়লা হয়ে আছে। সর্বপ্রথম আমি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমার গাড়িতে ইঞ্জিন চেক দিতে হবে যে মোবিল কতটুকু আছে, আর না হলে ইঞ্জিন সিজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমার গাড়িটা অনেক ময়লা হয়ে পড়ে আছে, এটা পরিষ্কার করে বের করতে হবে। বের করে সর্বপ্রথম আমাকে যেতে হবে গ্যাস নেওয়ার জন্য। তো আমি গ্যাস নেওয়ার জন্য চলে আসলাম পাম্পে। গ্যাস পাম্পে অনেক সিরিয়াল আছে, তো আমি প্রায় 20 থেকে 30টা সিএনজির পিছনে আছি। তো আমার গ্যাস নেওয়া শেষ হয়ে গেলে আমি যাত্রী খোঁজার জন্য বের হয়ে যাব। তো আমার দৈনিক জমা হচ্ছে 1000 টাকা, 300 টাকার গ্যাস, 1300 টাকা এবং রোডে 100 টাকা খরচ। এই 1400 টাকা আমার আগে সর্বপ্রথম মারতে হবে। তারপর যেটা মারবো সেটা হবে আমার বেতন। তো আমি একটা যাত্রী নিয়ে চলে আসলাম এয়ারপোর্টে, 200 টাকা। তো এখানে যাত্রী নামানোর পরে ভাবলাম বৃষ্টি হচ্ছে, কোথায় যাওয়া যায়। তো আমি নিচে চলে আসলাম। উপরে তো পুলিশ দাঁড়াইতে দিবে না, সেই জন্য আমি নিচে চলে যাত্রী খোঁজাখুঁজি করতেছি। তো আমি চলে আসলাম কাস্টমে। এখানে মালামাল আসে বিদেশ যাত্রীদের, তো মালের যাত্রী পাই কিনা সেই জন্য আমি দাঁড়ালাম। তো পুলিশ আমাকে তাড়ায় দিচ্ছে। তো আমি ভাবলাম যে সামনে গিয়ে দাঁড়াই, তারপর আমি এখানে চলে আসলাম। এখানেও যাত্রী পাইলাম না। তারপর আমি আবার ভিআইপি গেটে চলে আসলাম। এটা হচ্ছে ভিআইপি গেট, ভিআইপিরা বিদেশ ভ্রমণ করে এখান থেকে। তো এখান থেকে আমি যাত্রী খোঁজাখুঁজি করলাম, তো পাইলাম না। ভাবলাম যে সামনে যাওয়া যাক। তো সামনে চলে আসলাম। আইসা দেখলাম যে পুলিশ এখানেও আমাদেরকে বের করে দিচ্ছে, কারণ এয়ারপোর্টের ভিতরে পুলিশ সাধারণত সিএনজি দাঁড়াইতে দেয় না, যাত্রী নামায় চলে যেতে বলে। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম বাইরে রেল স্টেশনে চলে যাই। ওখানে গেলে যাত্রী পাবো, আর না হলে ওভার চালু করে দিব। ওভার চালু করলে কল ঢুকে যাবে। তো আমি ওভার চালু করে দিলাম, দেখি কল পাই কি না। তো আমি রেল স্টেশনের দিকে চলে যাচ্ছি। যাওয়ার পরে রেল স্টেশনে যাওয়ার পরে আমি একটা যাত্রী নিয়ে অন্যদিকে চলে যাব, কারণ আমার বাসার থেকে বের হওয়ার পরে মাত্র আমি 200 টাকা মারলাম। তো আমাকে 1400 টাকা মারতে হবে, আরও 1200 টাকা বাকি। মারার পর তারপরে